আপনারা স্টুডেন্ট ভিসায় কি ইউকেতে আসবেন নাকি আসবেন না? কেন আসবেন বা কেন আসবেন না? এটা নিয়ে আজকের ভিডিও। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিমস আল্টিমেট ব্লগ। ভালো লাগলে ভিডিওটি যাদের উপকারে আসতে পারে তাদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সো চলুন আজকের ভিডিওতে আমি বলতে যাচ্ছি, আমি ইব্রাহিম খালিল, আমি ইংল্যান্ডের পোর্টসমাউথ সিটিতে থাকি। যেই পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিটাকে বলা হয় ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, যে ইউনিভার্সিটিতে প্রতি বছর কয়েক হাজার বিদেশি স্টুডেন্ট মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে ভর্তি হয়, গ্রাজুয়েশন করে, পোস্ট গ্রাজুয়েশন করে এবং তারা তাদের মতো করে চলে যায়, কেউ সেটেলড হয়, কেউ ওয়ার্ক পারমিটে শিফট হয়। সো বর্তমানে যে স্টুডেন্টগুলো আসতেছেন, আমার কাছে অনেকগুলো এক্সাম্পল আছে, অনেক ধরনের ঘটনা ঘটছে। আপনারা বাংলাদেশের কনসালটেন্সি ফার্ম, অনেক কনসালটেন্সি ফার্ম আছে, তাদের 1-2 লক্ষ টাকা ইনকামের জন্য আপনাদেরকে অনেক মিথ্যা আশ্বাস দিয়ে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলেই আপনাদেরকে ইংল্যান্ড পাঠাচ্ছে। এখানে আসলে কিন্তু ঘটনা অনেক সময় ব্যতিক্রম। সো এই জন্য আপনারা কারা ইংল্যান্ডে আসবেন বা কারা আসবেন না, কাদের জন্য সুইটেবল নাই, এটা আপনাদের নিজেদেরকেই বিচার করে ডিসিশনটা নিতে হবে। আমি ডিসিশন শব্দটা বলতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, তো ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে যে স্টুডেন্টরা আসছেন, আমাকে বাঙালি কয়েকটাই মানে স্টুডেন্ট আমাকে কন্ট্যাক্ট করেছেন বাসা খোঁজার ব্যাপারে। বাংলাদেশ থেকে কনসালটেন্সি ফার্মগুলো আপনাদের যারা মাস্টার্সে আসতেছেন, ফ্যামিলি নিয়ে আসতেছেন, তাদের জন্য আরও বেশি সমস্যা। যারা ফ্যামিলি, একটা বাচ্চা, দুইটা বাচ্চা, তাদের বাসা পেতে আরও বেশি সমস্যা হচ্ছে। সো আপনাদেরকে কনসালটেন্সি ফার্ম বলতেছে, আরে ওখানে গেলেই সব ঠিক হয়ে যাবে, আপনারা শুধু চলে যান, শুধু অ্যাপ্লাই করেন, চলে যান। এখন ভিসা দিচ্ছে, ইংল্যান্ডের সরকার আপনাদেরকে ভিসা দিচ্ছে, স্টুডেন্ট ভিসা অনেক ইজি করে দিয়েছে। এই দেশের ইকোনমিকে বুস্ট করার জন্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এই দেশে এন্ট্রি দিচ্ছে অত সহজে। সো এখানে আসার পরে ঘটনাটা কি ঘটতেছে, আমার পরিচিত বলতে কি, আমাকে কন্ট্যাক্ট করেছে এমন একজনও আছেন যারা এখন এখানে আসার পরে কোনো বাসা পাননি, যারা বিএনবিতে এবং হোটেলে থেকে দিন কাটাচ্ছেন বা কোথাও যদি কেউ থাকার আশ্রয় দিচ্ছে, এইভাবে দিন যাচ্ছে। বাসা পাওয়া অনেক ক্রাইসিস। ইংল্যান্ডের ভিসা পাওয়া মাত্রই আপনার লাইফ সেটেল হয়ে যাবে না। নো, যদি কনসালটেন্সি ফার্ম আপনাকে বলে যে আপনি ইংল্যান্ডের ভিসা পেয়েছেন মানে আপনার লাইফ সেটেল, এটা আপনাকে ভুল তথ্য দিচ্ছে। এই ইউকে গভর্নমেন্ট আপনাকে ভিসা দিচ্ছে, আপনি 1 বছর অথবা 3.5 বছরের, মানে যারা মাস্টার্স করতে আসে তাদেরকে সাধারণত 1.5 বছরের ভিসা দেয়, যারা গ্রাজুয়েশন করতে আসে তাদেরকে 3.5 বছরের ভিসা দেয়। মাস্টার্স করতে কোর্সটা কমপ্লিট করার জন্য 1 বছর কয়েক মাস সময় লাগে, 1 বছর 2-3 মাস, বাট কিছু স্পেয়ার ভিসা দেয়। আর যারা গ্রাজুয়েশন করতে আসে, আন্ডার গ্রাজুয়েশন, তারা 3 বছরের কোর্স থাকে, বাট 3.5 বছরের দেয়। এখানে গ্যাপ ট্যাপ বা এক্সাম বা কনভোকেশন সব কিছু মিলিয়ে আপনার 3 বছরের উপরে সময় লেগে যায়। এই জন্যই আপনাকে 3 বছরের উপরে সময় দেওয়া হয়। সো গভর্নমেন্ট আপনাকে কেন দিচ্ছে? ফর এক্সাম্পল, এখানে যদি এই ইউকে গভর্নমেন্ট 5,000 স্টুডেন্ট এই বছর বা এক সেশনে 5,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে এন্ট্রি করতে দেয় ইউকেতে, ইউকে গভর্নমেন্ট অ্যাকাউন্ট করবে যে আমরা 5,000 স্টুডেন্টকে এন্ট্রি দিছি, এরা যদি 15,000 পাউন্ড করে আমাদের ইউনিভার্সিটিতে পে করে জাস্ট টিউশন ফিস, তাহলে আমার দেশ 7.5 মিলিয়ন পাউন্ড মানে 75 লক্ষ পাউন্ড পাবে। এটা শুধু টিউশন ফিস। দেন আপনি থাকবেন, থাকার ভাড়া দিবেন, খাবেন, খাওয়া খরচ করবেন দেশের ইকোনমিকে বুস্ট করার জন্য। এই দেশের গভর্নমেন্ট আপনাকে ভিসা দেয় নাই যে আপনি এখানে আসা মাত্রই লাইফটা সেটেল হয়ে গেছে, গভর্নমেন্টের বেনিফিট ক্লেম করবেন, গভর্নমেন্টের হাউসে থাকবেন, মানে আপনার লাইফ সেটেল না। তারপরেও একটা গ্যাপ রেখেছে। আপনি এখানে এসে যদি স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারেন, যেটা একবারে হাইলি আনলাইকলি, অনেকের জন্যই ইম্পসিবল, বাট অনেকের জন্য পসিবল, কিছু সংখ্যক লোকের জন্য পসিবল, কিছু সেক্টরে এই সুইচটা করা যায়। এটার মানে সুবিধাটা সীমিত। তো আপনি যদি লাকি হন, যদি সুইচ করতে পারেন আপনার পড়াশোনার চলাকালীন অবস্থায় অথবা ওয়ার্ক পারমিট চলাকালীন অবস্থায়, আপনি যদি ওয়ার্ক পারমিটে সুইচ হতে পারেন, তাহলে আরও 5 বছর এখানে কাজ করে ট্যাক্স পে করে আপনি এখানে পার্মানেন্ট থাকার পারমিশন পাবেন। এই দেশের গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এই জন্যেই এন্ট্রি দিচ্ছে, এই দেশের ইকোনমি বুস্ট করার জন্য, যেহেতু ইকোনমি অনেকটা ডাউন। সো ডু নট এক্সপেক্ট এনিথিং লাক্সারিয়াস হিয়ার। এখানে আসবেন, পড়াশোনা কমপ্লিট করবেন, গভর্নমেন্ট যেটা চায়, আপনি আসবেন, 1 বছর থাকবেন, থাকা খাওয়ার খরচ এই দেশে খরচ করবেন, টিউশন ফিস দিবেন, তারপর আপনাকে যারা পোস্ট গ্রাজুয়েশন করতে আসছেন তাদেরকে 2 বছর ওয়ার্ক পারমিট দিবে, আপনি এখানে 2 বছর কাজ করবেন, তারপরে এখানে ট্যাক্স পে করবেন। এতে এদেশের গভর্নমেন্টের ইকোনমি বুস্ট আপ হবে।
দিস ইজ দ্য অনলি ইন্টেনশন। আর গভর্নমেন্টের কীভাবে ভিসাটা দিচ্ছে, আপনি আসবেন, আসার পরে আপনার কোর্স কমপ্লিট, আপনার ওয়ার্ক পারমিট কমপ্লিট, গুড বাই, টাটা, দিস ইজ দ্য গভর্নমেন্ট ওয়ান্ট। বাট আপনি যদি আসার পরে নিজে একটা স্পন্সর জব খুঁজে পান, যেটা ভেরি টাফ, যদি পান, তাহলে আপনি হয়তোবা ওয়ার্ক পারমিটে সুইচ হয়ে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করতে পারবেন। আর স্টাডি করে 10 ইয়ার্স থাকাটা একটু লং প্রসেস। যারা একটানা 10 বছর এই দেশে থাকবে লিগ্যালি, পড়াশোনা করেন, ওয়ার্ক পারমিট দুইটার কম্বিনেশনে হোক, তারাই একমাত্র এখানে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অন্যথায় আপনি স্টুডেন্ট হিসাবে আসার পরে আপনি বিয়ে করে সেটেল হতে পারবেন। এখানে যদি আপনি একটা ব্রিটিশ নাগরিক অথবা এই দেশে থাকার পার্মানেন্ট থাকার পারমিশনযুক্ত কারোকে আপনি লিগ্যালি বিয়ে করেন, তাহলে আপনি হয়তোবা স্টুডেন্ট ভিসা থেকে এখানে সেটেল হতে পারবেন। তাহলে আমরা যারা আসবেন, আপনারা যারা কে কে আসতে পারবেন আমি তাদেরকে বলি কাদের পক্ষে আসা সম্ভব। যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে আমি ইউকেতে যাব, আমি কী জন্য যাচ্ছি। ফর এক্সাম্পল, আপনি 1 বছর মাস্টার্স করবেন, 2 বছর ইনকাম করবেন, আপনি যদি মনে করেন আপনি এনাফ টাকা গুছিয়ে বাংলাদেশে গিয়ে চাকরিও করতে পারেন, বিজনেসও করতে পারেন, তাহলে অবশ্যই ওয়েলকাম। আবার যদি এখানে আসা মাত্রই আপনার চাকরি এবং থাকা এই দুটা কোনো রেডি থাকবে না, আনলেস আপনার একান্তই নিজের কেউ আছে যে সব কিছু আপনার জন্য রেডি করে রেখে দিবে। আপনি এখানে আসার পরে বর্তমানে চাকরি পাওয়াটা অনেক টাফ। এখানে আসার পরে কয়েক মাস লেগে যাবে আপনার ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ারটা আছে এটা পাড়ি দিতে, তারপরে ন্যাশনাল ইন্স্যুরেন্স বানানো, নিজের একটা পার্মানেন্ট অ্যাড্রেস, সব কিছু মিলিয়ে আপনি সেটেল ডাউন হতেই 2-3 মাসের একটা ব্যাপার আছে। এর মধ্যে কিন্তু আপনার ক্লাসও করতে হবে, পড়াশোনা করতে হবে, এক্সাম দিতে হবে। পাস না করলে কিন্তু আপনি মানে পোস্ট গ্রাজুয়েশন থেকে বা গ্রাজুয়েশন থেকে আপনি ওয়ার্ক পারমিটে সুইচ হতে পারবেন, আর পাস না করলে এই দেশে থাকতে পারবেন না। সো এখানে একটা মানে ট্রিক আছে, বা এগুলো আপনাদেরকে জেনে আসতে হবে। শুধু কনসালটেন্সি ফার্ম বললো ইউকে গেলেই আপনার লাইফ সেটেল, ওয়াও, না, এরকম আলাউদ্দিনের চেরা কিছুই আপনারা এক্সপেক্ট করবেন না। এখানে এসে আমি বললাম তো অনেকেই এখন স্ট্রাগল করতেছে। অবশ্যই আপনারা আসবেন যারা কেপেবল, যাদের মানে ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ, আপনারা এখানে এসে পড়াশোনা করবেন, ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আসবেন। হয় পড়াশোনা করে যদি আপনার ব্যাক যেতে হয়, ব্যাকে গিয়ে কী করবেন ওই প্ল্যানটা নিয়ে আসবেন। আর যদি পড়াশোনা করা চলাকালীন অবস্থা বা শেষ করে আপনি ওয়ার্ক পারমিটে সুইচ হতে পারেন, তাহলে এখানে সেটেল ডাউন হবেন। মানে এই ধরনের ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আসতে হবে। আপনি এখানে আসলেন, আসার পরে আপনি একটা বাসাও খুঁজে পাবেন না, বাসা আপনাকে দিবে না। ইভেন অনেক টাকা নিয়ে আসছেন, আপনাকে বাসা, এখানে কোনো এজেন্সিও আপনাকে বাসা ভাড়া দিবে না, অনেক সময়ই দেয় না, মোস্ট অফ দ্য টাইমই দেয় না। কেন দেয় না? কারণ তারা একটা সিকিউরিটি চায় যে আপনি তো স্টুডেন্ট, আপনি তো যদি আমাদেরকে বাসা ভাড়া না দেন আমরা কি করতে পারি। এই জন্য গ্যারান্টর লাগে, এজেন্সি থেকে বাসা নিতে অনেক সময় গ্যারান্টর লাগে। আদারওয়াইজ আপনার 6 মান্থের এই দেশে আপনি 6 মাস যে ইনকাম করেছেন, এই 6 মাসের পে স্লিপ লাগে, যে আপনি লাস্ট 6 মাস কত টাকা ইনকাম করেছেন, আপনার পে স্লিপগুলো নিয়ে আসেন, ওটা দেখে আপনাকে দেখবো আমরা আপনি এলিজেবল কিনা বাসা পাওয়ার জন্য। সো বাসা পাওয়াটা, চাকরি পাওয়াটা এখন অনেক চ্যালেঞ্জিং ইউকেতে। মানে আমি পোর্টসমাউথের কথাটা বলতেছি, যেহেতু আমি পোর্টসমাউথ থাকি, এখানে জব বলেন বাসা বলেন দুটা জিনিসই সোনার হরিণের মতো হয়ে আছে এই মুহূর্তে। সো আপনারা যারা আসতেছেন প্লিজ এক্সপেক্ট দ্য ওয়ার্স্ট, মানে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আর যারা এখনও আসার কথা চিন্তা করতেছেন অবশ্যই আসবেন। আমি কাউকে ডিসকারেজ করার জন্য বলতেছি না যে ইউকেতে আসবেন না, অবশ্যই আসবেন, বাট একটা ক্লিয়ার কনসেপ্ট প্ল্যান নিয়ে আসবেন, যেন আপনি এসে নিজেকে ব্যাকআপ দিতে পারেন বা আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করতেছে, আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসবেন যে আমি ইউকেতে যাব এই উদ্দেশ্যে, আমি এটা করবেন, দেন দ্যাটস ডান, দ্যাটস মি ডান। মানে এভরি ওয়ান শুড হ্যাভ এ প্ল্যান। সো আপনারাও প্ল্যান নিয়ে আসেন, আমি কাউকে বলতেছি না। বাট আমি আরেকটা এক্সাম্পল দেই, আমার ভাগ্নি বৃষ্টি, আপনারা যাকে চিনেন, আমাদের বাসায় আসে মাঝে মধ্যে, তাদের জন্য আমি লাস্ট 6 মান্থ ধরে একটা বাসা খুঁজতেছি, যে তাদেরকে একটা বাসা পেলেই দিয়ে দিব। এমনকি আমি নিজে গ্যারান্টার, লাইক তাদের জন্য বাসা পাইতে যেই ক্রেডিট রেফারেন্স, মানে অ্যাকাউন্ট দেখানো, সব কিছু আমি দিব, আমি এটা দেওয়ার জন্য রেডি। মানে আমি বসে আছি, আমি রেডি। আমি আমার ভাগ্নিকে বলছি, বৃষ্টিকে এবং ওর হাজব্যান্ডকে বলছি, তোমরা একটা বাসা দেখো, দেখে ভিউইংটা বুক করো, আমি সহ যাব, বাসা যদি পছন্দ হয় এগ্রি করে দিব, যত ক্রেডিট লাগে যা কিছু লাগে যত কাগজপত্র আছে আমি দিব। কিন্তু এর পরেও আমরা এই 6 মাস ধরে ঝুলতেছি, এজেন্সির মাধ্যমেও আমরা একটা ছোটোখাটো ওদের জন্য ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট পাচ্ছি না। সো ধরে রাখবেন, আপনার এই এক্সাম্পলটা এই জন্যই দেওয়া, আপনাদেরকে বুঝতে হবে যে এখানে আসলে কী ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা হবে। তাছাড়া আমাদের মানে পরিচিতর মধ্যে বাঙালি আছে ধরেন কয়েকশো, আমাদের সবার বাসাই অকুপাইড, আমরা সবাই, মানে আমার বাসাটাও মানে ভরা, সবার বাসায় অকুপাইড, 2-1 জন যাদের এক্সট্রা বাড়ি আছে, যারা ভাড়া দেয়, সব জায়গায় ভাড়া হয়ে গেছে। বাঙালি বাসা পাওয়াটা অনেক টাফ,
মানে আরও টাফ, ওটা নাই বললেই চলে। তো কি হয়, কয়েক মাস পর পর একটা আসে, অনেক সময় সুইটেবল হয় না, আমরা সেগুলাতে মুভও করতে পারি না, এরকম আর কি। সো আমি নিজের বাসাটাও 1 বছরে খুঁজে পেয়েছি এই অবস্থা। সো ইউকেতে আপনারা যারা আসতেছেন মোস্ট ওয়েলকাম, বাট প্লিজ বি কেয়ারফুল। কোনো এজেন্সির কথা শুনেই এখানে চলে আসেন না, আসার পরে আপনি সব কিছু পেয়ে যাবেন না। হোটেলে হোটেলে থাকছেন অনেকেই, তাদের জন্য আসলেই অনেক দুঃখ লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছেন। এক হোটেলে আপনি একটা বাচ্চা নিয়ে থাকলে বাচ্চাটাকে খাওয়াবেন কি? মানে কোথায় রান্না, কোথায় খাওয়া, কোথায় শোয়া, মানে দিস ইজ লাইক নিয়ার অ্যাবাউট ইম্পসিবল একটা লাইফে আসতেছে। সো সেটেল ডাউন হতে আপনাদের সময় লাগবে। সো প্লিজ, যদি পরিচিত কেউ থাকে আগে থেকে পারলে একটু ঠিকঠাক করে আইসেন। যারা আসতেছেন মোস্ট ওয়েলকাম। পরিচিত কাউকে দিয়ে বাসাটা অ্যাটলিস্ট ঠিক করে রাখবেন। খাওয়া নিজে কিনে রান্নাবান্না করে তো খেতে পারবেন, বাট বাসাটা যেন সবাই ঠিক করে আসেন। ইউকেতে না আসার জন্য আমি বলতেছি না, ক্লিয়ার কোনো কনসেপ্ট থাকলে আসলে এজেন্সির কথা শুনেই ঝাঁপ দিয়ে দেশের চাকরি বাকরি বিজনেস সব কিছু ফেলে চলে আসার চিন্তা করার আগে সেকেন্ড টাইম চিন্তা করবেন যে আমার ক্লিয়ার কনসেপ্টটা কী, আমি কি জন্য ইউকেতে যাচ্ছি, আমার উদ্দেশ্য কি, সেটা কি আমি হাসিল করে আসতে পারবো কি না। ওকে, আমি ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, যাদের উপকার আসবে তাদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি ইব্রাহিম খালিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।